সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ক তৃতীয় অধ্যায়ের লজিক গেট সম্পর্কে। তো লজিক গেট কি, আগে আমি এর সংজ্ঞাটা বলছি, তোমরা নোট করে নাও। লজিক গেট হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক বিষয়গুলো বাস্তবায়নের জন্য ব্যবহৃত এক ধরনের ইলেকট্রনিক সার্কিট। আবার বলছি, লজিক গেট হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক বিষয়গুলো বাস্তবায়নের জন্য এক ধরনের ইলেকট্রনিক সার্কিট। আমরা এটাকে অন্যভাবে বলতে পারি যে ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটিমাত্র আউটপুট পাওয়া যায়, সেটাকে লজিক গেট বলা হয়। তো আসো প্রথমে আমরা লজিক গেটের শ্রেণীবিভাগ সম্পর্কে জানি। এই লজিক গেটকে ভাগ করা হয় দুই ভাগে। একটা হচ্ছে মৌলিক গেট, আরেকটা হচ্ছে যৌগিক গেট। মৌলিক গেট আরেকটা হচ্ছে যৌগিক গেট। লজিক গেটকে কয় ভাগে ভাগ করা হচ্ছে? প্রধানত দুই ভাগে, মৌলিক গেট এবং যৌগিক গেট। মৌলিক গেট হচ্ছে যে সকল গেট সাধারণত নিজস্ব প্রক্রিয়ায় মান প্রকাশ করতে পারে, অন্য গেটের সহযোগিতার প্রয়োজন হয় না, সেগুলোকে বলা হচ্ছে মৌলিক গেট। যেমন মৌলিক গেট হচ্ছে আবার তিনটি। একটি হচ্ছে অর গেট, একটি হচ্ছে অ্যান্ড গেট, অন্যটি হচ্ছে নট গেট। তাহলে মৌলিক গেট কয়টি? মৌলিক গেট তিনটি, অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। আবার আমরা যদি যৌগিক গেটের কথা বলি, এই যৌগিক গেটকে ভাগ করা হচ্ছে দুই ভাগে। একটা হচ্ছে সার্বজনীন গেট, আরেকটা হচ্ছে বিশেষ গেট। সার্বজনীন গেট এবং আরেকটা হচ্ছে বিশেষ গেট। সার্বজনীন গেট কোনগুলো? সার্বজনীন গেট হচ্ছে আবার দুই ধরনের। একটা হচ্ছে ন্যান্ড গেট, অন্যটি হচ্ছে নর গেট। সার্বজনীন গেট আবার দুই ধরনের, ন্যান্ড গেট এবং নর গেট। আর বিশেষ গেটের কথা যদি আমরা বলতে যাই, বিশেষ গেটের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এক্স অর গেট, আরেকটা হচ্ছে এক্স নর গেট। তাহলে প্রথমত লজিক গেটকে ভাগ করা হচ্ছে দুই ভাগে, মৌলিক গেট এবং যৌগিক গেট। মৌলিক গেট যেগুলো স্বাধীন এবং যেগুলো অন্য গেটের উপর নির্ভরশীল না, সেগুলো হচ্ছে মৌলিক গেট, যেমন অর গেট, অ্যান্ড গেট, নট গেট। আর যৌগিক গেট হচ্ছে যেগুলো একাধিক মৌলিক গেটের সমন্বয়ে গঠিত হয়, সেগুলোকে বলা হয় যৌগিক গেট। যৌগিক গেটকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে সার্বজনীন গেট, ন্যান্ড গেট এবং নর গেট। সার্বজনীন গেট কোনগুলো? ন্যান্ড গেট এবং নর গেট। আর বিশেষ গেট এক্স অর গেট অথবা এক্স নর গেট। তো আসো আমরা অর গেট নিয়ে একটু আলোচনা করি। অর গেটটা সাধারণত বুলিয়ান অ্যালজেব্রায় যুক্তিক যোগের কাজ করাকে বোঝানো হয়। অর গেটের মাধ্যমে আমরা কি করি? বুলিয়ান অ্যালজেব্রার যুক্তিক যোগের কাজ অর গেটের মাধ্যমে করা হয়। অর গেট। আর এই অর গেটের প্রতীকটা যদি আমরা আঁকি, তোমরা এভাবে অর গেটের প্রতীকটা আঁকবা। এখানে আমরা দুইটি ইনপুট দিলে আউটপুট পাওয়া যাবে একটি, এবং এই আউটপুটটি হবে বুলিয়ান অ্যালজেব্রার যোগের আউটপুট। এ এবং বি থেকে আমরা আউটপুট পাবো এ প্লাস বি। এবার এটা থেকে যদি আমরা সত্যক সারণী আঁকতে যাই, সত্যক সারণী যদি আমরা আঁকতে যাই, তাহলে সত্যক সারণীটা আমাদের কেমন হবে একটু আমরা খেয়াল করি। সত্যক সারণী, এখানে এ এবং বি, আর এখানে হচ্ছে আমার আউটপুট এস। তো মনে করো আমার দুইটি ইনপুট যদি শূন্য হয়, তাহলে আমরা জানি আউটপুট কত হবে? শূন্য। যদি আমার একটি ইনপুট শূন্য, অন্য ইনপুটটি এক হয়, তাহলে আমার আউটপুট হবে এক। যদি আমার একটি ইনপুট এক, অন্যটি শূন্য হয়, তখনও এক। যদি দুইটি ইনপুটই আমার এক হয়, তাহলে আউটপুট এক পাওয়া যাবে। তাহলে আমরা যেটা বলতেছিলাম যে
যুক্তিক যোগের কাজ করা হয় অর গেটের মাধ্যমে এবং অর গেটের সত্যক সারণীতে আমরা সাধারণত বুলিয়ান অ্যালজেব্রা যে যোগ সেই যোগের নিয়মে আমরা কাজটা করব যে 0 0 0 0 1 1 1 0 1 1 1 1। তো এটা কিভাবে হয় এটা আমরা একটা ইলেকট্রনিক সার্কিটের মাধ্যমে শিখব। মনে রাখবা এই বুলিয়ান অ্যালজেব্রার যে অর গেটের যুক্তিক যোগের কাজটা এটা একটা সমান্তরাল বর্তনীর মাধ্যমে দেখানো হয়। মনে করো এখানে একটা কোষ আছে, এই একটা কোষ, এখান থেকে দুইটা পথে আমাদের এই একটা সুইচ দিলাম আমরা, আবার এই পাশে আরেকটা সুইচ, এই দুইটা পথে এখানে একটা বাতিতে আমরা সংযোগ দেব। মনে করো এই একটা বাতি, এখানে একটা বাতি সংযোগ দিলাম। আমি আবার বলতেছি বুলিয়ান অ্যালজেব্রায় অর গেটের যে কাজটা সেটা হচ্ছে একটা সমান্তরাল বর্তনী। আর এক্ষেত্রে আমরা সুইচ অনকে 1 ধরলাম আর সুইচ অফকে ধরতে হবে আমাদের 0। একটু খেয়াল করো এখান থেকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তো এখানে যদি আমার একটা সুইচ অন থাকে, প্রথমত মনে করো দুইটা সুইচ আমার অফ, বাতি কি জ্বলবে? জ্বলবে না, অর্থাৎ আউটপুট 0। দুইটা আমার যদি অফ থাকে অর্থাৎ দুইটা যদি 0 হয় তাহলে সেখানে আমার বাতি জ্বলবে না। মনে করো আমার যদি একটা ইনপুট অর্থাৎ একটা সুইচ অন থাকে, অপরটা অফ থাকে, তখন আমার সেক্ষেত্রে কী হবে? বাতি জ্বলবে, অর্থাৎ একটা 0 আর একটা 1, একটা 0 আর একটা 1 হলে বাতি জ্বলবে, আউটপুট আমরা 1 পাবো। যদি আমার এটা 0 এবং এটা 1 হয় তখনও আমার বাতি জ্বলবে, এটা মনে করো অফ, এটা অন, তখনও বাতি জ্বলবে। আর যদি দুইটাই অন থাকে তাহলেও বাতি জ্বলবে। অর্থাৎ আমাদের অর গেটের ক্ষেত্রে যদি যে কোনো একটা মান 1 হলে আউটপুট আমরা 1 পাবো, আর যদি দুইটাই 0 হয় তখন আউটপুট আমরা 0 পাবো। এটাকে আমরা 3 চলকের জন্য দেখাতে পারি। 3 চলকের জন্য আমরা অর গেটের চিত্রটা যদি অঙ্কন করি তখন সেক্ষেত্রে 3 চলকের জন্য আমাদের অর গেটের চিত্রটা এরকম হবে, এ বি সি, আর এখানে হবে এ প্লাস বি প্লাস সি। 3 চলকের জন্য আমরা এটা করে দেখাইতে পারি। তারপরে আমাদের অর গেটের পরে আমরা অ্যান্ড গেট নিয়ে একটু কাজ করব। অ্যান্ড গেট, অ্যান্ড গেট সাধারণত বুলিয়ান অ্যালজেব্রায় যুক্তিক গুণের কাজ করা হয়। গুণের কাজ অ্যান্ড গেটের মাধ্যমে করা হয়। যুক্তিক গুণের কাজটা সাধারণত অ্যান্ড গেটের মাধ্যমে করা হয়। এক্ষেত্রে আমরা যদি এর প্রতীকী চিহ্নটা অঙ্কন করি তাহলে অ্যান্ড গেটের চিহ্নটা হচ্ছে এরকম, যে দুইটি ইনপুট এ ও বি, আউটপুট হবে এ ডট বা এ ইন্টু বি, আউটপুট হবে তাদের গুণফলের সমান, যুক্তিক গুণের সমান হবে আউটপুটটা। তো আমরা যদি এটার জন্য সত্যক সারণী অঙ্কন করি, সত্যক সারণী আমাদের কেমন হবে? আমরা বলছি বুলিয়ান অ্যালজেব্রা যুক্তিক গুণের সমান। তো এখানে গড় করলাম আগের মতোই। তো একটু খেয়াল করো এখানে আমরা যদি এ, এটা যদি বি, আর এখানে হবে সাম এস বা এক্স, যেটি ধরি আমরা ইকুয়াল টু এ ডট বি। আবার ইনপুট দুইটি যদি 0 হয় তাহলে আউটপুট কত পাবো আমরা? 0। আবার ইনপুট একটা 1 অপরটা 0 হলে তাহলে সেক্ষেত্রে আমরা আউটপুট পাবো 0। আবার যেহেতু আমরা গুণের কাজ করবো, এখানে যুক্তিক গুণের কাজ 1 ইন্টু 0, তাহলে এখানে আমার 0 হবে। আবার 0 ইন্টু 1 তাহলে সেটাও 0 হবে। 1 ইন্টু 1 সেটা হবে 1। তো এটা কিভাবে হয় আমরা একটু সার্কিটের মাধ্যমে একটু দেখি। মনে করো এই যে অ্যান্ড গেটের যে সার্কিটটা সেটা হবে একটা শ্রেণী বর্তনীতে, শ্রেণী সংযোগে থাকবে। এক্ষেত্রে আমরা যদি একটা সার্কিট অঙ্কন করি, দুইটা সুইচ দিলাম আমি, এখানে একটা বাল্ব সংযুক্ত করলাম, তো এখানে আমাদের কি হবে?
মনে করো আগের মতোই আমি এই অন ধরলাম 1 এবং অফ হচ্ছে আমার 0। এবার এখানে যদি আমাদের একটা প্রথমত দুইটা সুইচ অফ থাকে তাহলে তো বাতি জ্বলবে না, আউটপুট 0। যদি একটা সুইচ অন অপরটা অফ থাকে, ধরো প্রথমটা অন, প্রথম সুইচটা অন, দ্বিতীয় সুইচটা অফ থাকে, তাহলে কি বাতি জ্বলবে? এটা সংযোগ পাইলো, কিন্তু এখানে তো কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না, তখনও 0। যদি আমার প্রথমটা অফ দ্বিতীয়টা অন থাকে, তখনও জ্বলবে না, কারণ এখান দিয়ে তড়িৎ প্রবাহিত হবে না, জ্বলবে না, 0। আর যদি দুইটা সুইচে আমার অন থাকে, দুইটা সুইচকে আমি অন করে দিলাম, তখন আমার বাতিটা জ্বলবে, অর্থাৎ তখন আউটপুট 1 পাওয়া যাবে। তাহলে অ্যান্ড গেটের ক্ষেত্রে অ্যান্ড গেট হচ্ছে যৌক্তিক গুণের কাজ করা হয়। আর এক্ষেত্রে সবসময় একবার চিহ্নটা, তার প্রতীকী চিহ্ন এটা, এবং সত্যক সারণীটা আমরা দেখলাম, সত্যক সারণীর মানটা কিভাবে আসলো। এরপর আসো নট গেট। নট গেট একবারে সহজ কথা। নট গেট এটা হচ্ছে পূরক গেট, এক কথা যৌক্তিক পূরকের কাজ, যেটা আমরা বলি যৌক্তিক পূরকের কাজ, পূরকের কাজ করা হয়, পূরকের কাজ করে। এটা আমরা একটা মাত্র ইনপুট থেকে একটি মাত্র আউটপুট পাবো। যেমন ধরো এটা হচ্ছে আমাদের নট গেটের প্রতীকী চিহ্ন, এবং এক্ষেত্রে আমার যদি ইনপুট এ হয় তাহলে আউটপুট হবে এ বার, অর্থাৎ ইনপুট যদি 0 হয় আউটপুট 1, আর ইনপুট যদি 1 হয় আউটপুট 0। এবং এটা শতক সারণী আমরা এভাবে দিতে পারি যে ইনপুট 0 আউটপুট 1, ইনপুট 1 আউটপুট 0 হবে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের অ্যান্ড গেটের ক্ষেত্রে শুধু পূরকের কাজ, বিপরীত 0 হলে 1, 1 হলে 0 হয়, সেটা হচ্ছে নট গেট। এরপর আসো আমরা যে সার্বজনীন গেটগুলোর কথা বলছিলাম, ন্যান্ড গেট এবং নর গেট নিয়ে একটু কথা বলি। ন্যান্ড গেট, ন্যান্ড গেট, এই গেটটা সার্বজনীন গেট। এই সার্বজনীন গেট কেন বলা হয়? কারণ এই গেটগুলোর সাহায্যে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায়, এর জন্য এদেরকে সার্বজনীন গেট বলে। তো আমরা এখানে শুধু ন্যান্ড গেট নিয়ে একটু আলোচনা করব। ন্যান্ড গেট, যখন আমরা একটা অ্যান্ড গেটের সাথে একটা নট গেট যুক্ত করব, তখনই আমার অ্যান্ড গেটটা হয়ে যাবে ন্যান্ড গেট। একটা অ্যান্ড গেটের সাথে, মনে করো এই একটা অ্যান্ড গেট, একটা আমার অ্যান্ড গেট, এই অ্যান্ড গেটের সাথে যদি আমি একটা নট গেট যুক্ত করি, তখনই সেক্ষেত্রে আমার এই গেটটা হয়ে গেছে ন্যান্ড গেট। মনে করো এখানে এ বি, তাহলে যদি এটা এ বি হয় আমাদের আউটপুট কী হবে? ন্যান্ড গেট বলতে যৌক্তিক গুণের কাজ, এ ডট বি। আর যখন এটাকে আমরা ন্যান্ড গেটে নিয়ে যাব তখন সেটা হবে এ ডট বি বার, এ ডট বি বার। তো আমরা এটাকে সহজে এভাবে দেখাইতে পারি। ন্যান্ড গেটটাকে আমরা এই যে এখানে একটা বৃত্ত দিয়ে এভাবে দেখাইতে পারি আমরা। এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট এ ডট বি বার। তাহলে যখন আমরা একটা অ্যান্ড গেটকে কী করলাম? নট গেটের মধ্য দিয়ে প্রবেশ করালাম। একটা অ্যান্ড গেটকে যখন আমরা একটা অ্যান্ড গেটের আউটপুটকে নট গেটে যুক্ত করলে তখনই আমার সেটা হয়ে যাবে ন্যান্ড গেট। আবার বলছি, একটা অ্যান্ড গেটের আউটপুটকে নট গেটে প্রবেশ করালে তখন সেটা হয়ে যাবে কি? ন্যান্ড গেট। তো আমরা যদি এর সত্যক সারণীটা দেখি, সত্যক সারণী একটু খেয়াল করো। সত্যক সারণীটা হচ্ছে সম্পূর্ণ অ্যান্ড গেটের বিপরীত, অ্যান্ড গেটের বিপরীত হবে, অ্যান্ড গেটের বিপরীত। দেখো এখানে এ, এখানে বি, আর এটার আউটপুট এ ডট বি বার। ধর এটাকে আমরা এক্স ধরলাম, বা এখানে এক্স লিখতে পারো, এক্স ইকুয়াল টু এ ডট বি বার। তো এখানে যদি আমরা খেয়াল করি, আমার যদি এটা 0 এটা 0 হয়, তাহলে আমার অ্যান্ড গেটের মান কত হয়? 0। অ্যান্ড গেটের মান হবে 0, কিন্তু ন্যান্ড গেটে এটার মান হবে কত? 1, কারণ এটা বিপরীত হয়ে যাবে, 0 থাকলে 1, 1 থাকলে 0। আবার এখানে 1, এখানে 0 হলে আমার অ্যান্ড গেটের মান 0, কিন্তু ন্যান্ড গেটে গিয়ে মানটা হবে 1। আবার এখানে 0, এখানে 1, তাহলে আমার অ্যান্ড গেটের মান কত হয়?
অ্যান্ড গেটের মান হবে 0, কিন্তু ন্যান্ড গেটের মান হবে 1। আবার এখানে 1 এখানে 1 হলে আমার অ্যান্ড গেটের ক্ষেত্রে মান হবে কত 1, কিন্তু ন্যান্ড গেটের বেলায় 0। অর্থাৎ অ্যান্ড গেটের যে মানটা সেটাকে যদি আমরা পূরক করি অর্থাৎ বিপরীত করি, 0 থাকলে 1, 1 থাকলে 0, তাহলে সেটা হয়ে যাবে ন্যান্ড গেটের সত্যক সারণী। তাহলে এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেটের সত্যক সারণীটা আমরা দেখলাম। এরপর আসো নর গেট। নর গেট এই নর গেটও একটা সার্বজনীন গেট, কারণ এই গেটের মাধ্যমে আমরা পরবর্তীতে সকল মৌলিক গেটগুলোকে বাস্তবায়ন করতে পারবো। নর গেট, তো নর গেটটা কি? একটা অর গেটকে যদি আমরা একটা অর গেটের আউটপুটকে যদি আমরা নট গেটের মধ্য দিয়ে প্রবেশ করাই, তাহলে আমার নর গেটটা হয়ে যাবে। একটা অর গেটের আউটপুটকে যদি একটা নট গেটের মধ্য দিয়ে প্রবেশ করানো হয়, তাহলে যে আউটপুটটা পাওয়া যাবে সেটা হবে নর গেটের আউটপুট। যেমন আমরা যদি এখানে এ এবং বি, অর গেটের ক্ষেত্রে আমরা জানি কি হবে, এখানে এ প্লাস বি। এবার এটাকে নট গেটের মধ্য দিয়ে প্রবেশ করালে এ প্লাস বি বার। এটাকে আমরা এভাবে দেখাইতে পারি, প্রতীকটাকে নর গেটের যে প্রতীক সেটাকে আমরা এভাবে দেখাইতে পারি। এভাবে দেখানো যায় যে এ প্লাস বি বার, ঠিক আছে, এখানে এক্স ইকুয়াল এ প্লাস বি বার। তো আমরা যদি সত্যক সারণীটা অঙ্কন করি, এটার সত্যক সারণীটা আমাদের কেমন হবে? আরেকটা ঘর দিয়ে দিতেছি। এখানে এ, এখানে বি, আর এখানে হচ্ছে এ প্লাস বি বা এক্স, যেটাই আমরা দেই। এটা হচ্ছে আমার নর গেটের ক্ষেত্রে। তো এখানে মনে করো আমরা অর গেটে জানি এ প্লাস বি মান হয় এ প্লাস বি এর মান, যুক্তিক যোগের কাজ। তাহলে এখানে 0 0 যোগ করলে কত হয়? 0 0 যোগ করলে 0 হয়, কিন্তু নর গেটের ক্ষেত্রে হবে 1, এটার বিপরীত, অর গেটের মানের উল্টো। তাহলে এখানে যদি 1 আর 0 কত হওয়ার কথা? যোগ করলে তো এখানে 1 হওয়ার কথা। এ প্লাস বি এর মান 1, কিন্তু এটাকে যখন আমরা বার দিব এ প্লাস বি বার, তখন 1 হয়ে যাবে কত? 0। আবার এখানে যদি আমরা 0 বলি, 0 1, তাহলে এটা 1 হওয়ার কথা, কিন্তু এখানে এটা বার হবে কত? 0। আর এখানে 1 1, একে একে আমরা জানি বুলিয়ান অ্যালজেব্রা 1 1 এবং এর যোগফল হচ্ছে 1, কিন্তু নর গেটের ক্ষেত্রে সেটা হবে 0। অর্থাৎ অর গেটের যে যোগফলটা, সেটাকে যদি আমরা অর গেটের যে মান আসবে, আউটপুট আসবে, সেটাকে নট গেট বিপরীত করে দিলে আমরা